সূরাতুল ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফে এসেছে, এখানে হাদিস পাঠ করেছি। দুটার সমন্বয়ে কিছু কথা বলতে চাই, অবশ্যই আমলের নিয়তে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবারও আল্লাহর কাছে সাহায্য চাই, আমলের নিয়তে যেন আমরা বলতে পারি, শুনতে পারি, শোনাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুবই মাশহুর একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের একেবারে মসজিদের মিম্বর থেকে, খতিব সাহেব থেকে শুরু করে আন্তর্জাতিক স্কলার, যত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যত আলেম উলামা আছেন, ওনাদের জীবনে এই আয়াতের আলোচনা করেন নাই এই রকম আলেম খুঁজে পাওয়া যাবে খুবই কম। অর্থাৎ এত মাশহুর একখানা আয়াত। আমার ভাইয়েরা, কেন আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম? কারণ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান, মান, মর্যাদাকে আরো আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ৩১ নম্বর আয়াতে বিশ্ববাসীকে লক্ষ্য করে একটা বিষয় আমাদেরকে অবগত করে দিচ্ছেন। বিশ্ববাসীকে লক্ষ্য করে আমাদেরকে একটা বিষয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাককে লক্ষ্য করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বিশ্ববাসীকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি ভালোবাসা রাখে। মুসলমান, আমি জানতে চাই, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রতি ভালোবাসা যদি তোমাদের থাকে, এই কথাটা যদি তোমরা ধারণ করো, লালন করো, তাহলে একটা কাজ তোমাদেরকে করতে হবে, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ তোমাদেরকে করা লাগবে। যদি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। মুসলমান, এখানে একটা চমৎকার নির্দেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো, আমার আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহর প্রতি ভালোবাসা যদি তোমাদের থাকে, একটা কাজ তোমাদেরকে করতে হবে, আমার নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। ভালোবাসবেন আল্লাহকে, ভালোবাসা রাখবেন আল্লাহর প্রতি। আমার আল্লাহ কয়, আমি আল্লাহকে ভালোবাসতে হলে, আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করতে হলে তোমাদেরকে কাজ করতে হবে একটা, সেটা হচ্ছে আমার রাসূলের আদর্শ মেনে চলা। সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের আদর্শ মেনে চলো, তাহলে ফায়দাটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, আমার আল্লাহ বলেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি আমাদের গুনাহ ক্ষমা করে দেয়, আমরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন না, জান্নাতি না জাহান্নামী? আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় আমি যেই কয়েকটা তাফসীরের কিতাব দেখেছি, সবগুলো উদ্ধৃতি দেওয়া সম্ভব হবে না। আমি এই তাফসীরের গ্রন্থগুলো থেকে এক দুইটা উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর একটা উল্লেখযোগ্য তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, লাম্মা ক্বালু মা না'বুদুল আসনামা ইল্লা হুব্বান লিল্লাহ লিয়াকরিবুনা ইলাইহি আও লিয়ুকাররিবুনা ইলাইহি কুল লাহুম ইয়া মুহাম্মদ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বিমানা আন্নাহু ইউসিবুকুম। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবে পাককে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশনা দিলেন, কোরআন নাজিল করলেন, নবীজি গো, আপনি এবার থেকে দ্বীনের দাওয়াত দিন,
মানুষগুলোকে একত্ববাদের দাওয়াত দিন, রিসালাতের দাওয়াত আপনি দিয়ে দিন। এই দায়িত্বপ্রাপ্ত যখন হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তখন মানুষগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে চাইতেন না। নবীজি বলতেন, আরবের লোকেরা শোনো, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো। যেই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মৃত্যুদাতা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই আল্লাহর ইবাদত তোমরা করো। মানুষগুলোকে যখন আল্লাহর একত্ববাদের দিকে ডাকতে শুরু করলেন, মানুষগুলো তখন বললেন, হে মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু, হে মুহাম্মদ, আমরা তো এই সমস্ত মূর্তিগুলোর পূজা করি শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, লিয়াকরিবুনা ইলাইহি আও লিউকররিবুনা ইলাইহি, যাতে করে এইগুলার পূজা করতে করতে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাই, অথবা এইগুলার পূজা করার কারণে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ কইতেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরবের মানুষগুলো যখন এই কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লাহুম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরবের মানুষগুলোকে জানায়া দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত পেতে চাই, আমি আল্লাহর প্রতি ভালোবাসা যদি তাদের পোষণ করে, তাহলে একটা কাজ তাদেরকে করতে হবে, ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ তাদেরকে করা লাগবে। তারা যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আমার ভাইরা, বাবাজিরা, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার আল্লাহ ঘোষণা করেছে, এমনি এমনি আমি আল্লাহকে ভালোবাসা যাবে না, এমনি এমনি আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করা যাবে না। তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরাও ভালোবাসা পেতে চাও, আমার মাগফিরাত যদি পেতে চাও, তোমাদেরকে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মাগফিরাত পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমার নবীর অনুসরণ অনুকরণ। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর আরেকটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে একখানা হাদিস নকল করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিও নবীজির সাথে একদিন ছিলাম দাওয়াতি কাজে। নবীজি আমার মানুষগুলোকে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে একটা সময় তিনি গিয়ে কাবার সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ। কাবার সামনে হাজির হওয়ার পর দেখতে পেলেন কিছু মানুষ কাবার ভিতরে আনাগোনা করছে, কথাবার্তা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলার জন্য নবীজি কাবার ভিতরে প্রবেশ করলেন, পিছনে পিছনে আমিও প্রবেশ করলাম। কাবার ভিতরে প্রবেশ করে দেখি এই আরবের মানুষগুলো কাবার ভিতরে পর্যন্ত মূর্তি স্থাপন করে রেখেছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাফসীর ইবনে কাসির সাক্ষী, আমরা দেখতে পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি ভেতরে প্রবেশ করলাম, দেখতে পেলাম উট পাখির ডিম দিয়া মালা বানাইয়া তারা এই মূর্তিগুলার গলায় পরিয়ে দিত। এই মূর্তিগুলাকে তারা সুন্দর সুশোভিত করে সাজিয়েছে। শুধু তাই নয়, তাদের সামনে খাবার দিয়ে রেখেছে খাবার জন্যে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আরবের লোকেরা, আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা,
তোমরা যে সমস্ত কাজ করছো, তাহলে শুনে রাখো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে যে একত্ববাদের দিকে ডেকেছেন, যে আল্লাহর দিকে ডেকেছেন, যে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, আমি দেখতেছি তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতেছো। নাউজুবিল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জাতিকে তিনি একা ছিলেন, গোটা জাতি ছিল তার বিরুদ্ধে, কিন্তু একটা সেকেন্ডের জন্য তিনি তার জাতির আনুগত্য করেন নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য করেছেন। ঠিক কিনা? নমরুদ সহ গোটা জাতি ছিল তার বিরুদ্ধে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একত্ববাদের পক্ষে, তাওহীদের পক্ষে। গোটা জাতি বিরুদ্ধে হওয়া সত্ত্বেও একটা সেকেন্ডের জন্য তিনি তার জাতিকে ভয় পান নাই, জাতির আনুগত্য করেন নাই। তিনি উল্টো ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, আমি সেই রবের দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, সেই রবের দিকে আমার চেহারা ফিরাচ্ছি, যেই রব ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, আর কোনো জীবনদাতা নাই, হায়াতদাতা নাই, মৃত্যুদাতা নাই। সেই রবের উপর, সেই রবের প্রতি আমি আমার চেহারাকে ঘোরালাম। আমি তোমাদের সাথে একমত নই, তোমাদের সাথে আমি মুশরিক নই, আমি মুশরিক হতে চাই না, আমি আমার রবের গোলামতে জীবনকে উৎসর্গ করতে চাই। সুবহানাল্লাহ। তখন আরবের মানুষগুলো বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই সমস্ত মূর্তিগুলার পূজা করি যাতে করে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি। নাউজুবিল্লাহ। আর জোরে কর না, যাতে করে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব আপনি মানুষগুলোকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আমি আল্লাহর রহমত বরকত মাগফিরাত যদি তারা পেতে চায়, একটা কাজ তাদেরকে করা লাগবে, আপনি নবীর অনুসরণ অনুকরণ তাদেরকে করা লাগবে। যদি তারা আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিলেন, আমি আল্লাহকে ভালোবাসতে হলে একটা রাস্তা তোমাদের সামনে খোলা, সেটা হচ্ছে আমার নবীর আদর্শ মানতে হবে। কার আদর্শ? কথা বলেন না, কার আদর্শ? নবীর আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব, নবীর সুন্নাহ ছাড়া আমার আল্লাহকে পাওয়া সম্ভব নয়, রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া আমার আল্লাহকে পাওয়া সম্ভব। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা শান্তির জন্য কত কিছু করতেছি, খালি শান্তি শান্তি শান্তি। শান্তির জন্য এক দলকে আমরা হটাইছি, চিন্তা করছি ইউনূস সরকার ক্ষমতায় এসে আমরা শান্তি পেয়ে যাচ্ছি, না আবার ইউনূস সরকার চলে যাবে, আবার আরেক দল আসবে, আমরা চিন্তা করতেছি তারা আসলে বুঝি শান্তি পেয়ে যাব। না, আল্লাহর কসম করে বলি, না মুসলমান, পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র পথ, একটাই মাত্র মত, সেটা হচ্ছে আমার রাসূলের আদর্শ। আমার রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা তো রাসূলের আদর্শের নাই, রাসূলের তরিকায় আমরা নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করছি না। ও মুসলমান, যদি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হয় একটাই মাত্র রাস্তা, আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন এত কিছু করার পরও আমাদের শান্তি নাই। আমার ভাইয়েরা, একটু তাকায় দেখেন, নবীজির তিরোধানের পর হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, আলী কাররামাহুল্লাহু ওয়াজহাহু, ওনারা যখন খেলাফতে ছিলেন পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? কেননা ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের ইত্তেবা অনুযায়ী, রাসূলের আদর্শের
পথে পরিচালিত হয়ে তারা রাষ্ট্র পরিচালিত করেছে। এই কারণে শান্তির অভাব নাই। আর আজকের পৃথিবীতে আমরা যত দিকেই যাই না কেন, যত কিছুই খুঁজি না কেন, যতক্ষণ না আমার রাসূলের আদর্শে ফিরে আসতে পারবো, রাসূলের ইত্তেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে পারবো, আল্লাহর কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, অথচ রাসূলের সুন্নাহ আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই, রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের মাঝে নাই। এই কারণে আজকে দেখবেন আমাদের মাঝে শান্তি নাই। আজকে গোটা পৃথিবীর মানুষগুলো আল্লাহর রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি, আল্লাহর রাসূলের তরিকাকে ছেড়ে দিয়েছি, সুন্নাহকে ছেড়ে দিয়েছি। তারপরে এর মধ্য থেকে যেই মানুষগুলো রাসূলের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করে, দেখবেন সেই মানুষগুলোর পরিবারের মাঝে শান্তির কোনো অভাব নাই। ঠিক কিনা? রাসূলের আদর্শ অনুযায়ী যারা চলে, যেই পরিবারগুলো চলে, দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, আপনার মহল্লায় যেই মানুষগুলো রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের মহব্বত আদর্শ রেখে যেই মানুষগুলো পরিচালিত হয়, যে মানুষগুলো তাদের জীবন চালায়, দেখবেন ওই পরিবারগুলোতে শান্তি আছে না নাই? কিন্তু আজকে তাকায় দেখেন, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আমাদের মাঝে নাই। আমার ভাইয়েরা, বাইহাকি শরীফে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শাহীদ। নবীজি আমার বলেছেন, ফিতনার জামানায়, আখিরি জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতের উপর আমল করে, একটা সুন্নতকে যদি জিন্দা রাখে, আমার নবী বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা শহীদের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ! 100টা শহীদের মর্যাদা পাবেন মুসলমান, একটা সুন্নতকে জিন্দা করতে পারলে। কয়টা সুন্নত? একটা সুন্নতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা সুন্নতকে রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে আপনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, মান্য করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ফালাহু আজরু 100 শাহীদ, আল্লাহ তাকে হাসরের ময়দানে 100টা শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ! কতটা শহীদের মর্যাদা? 100টা শহীদের মর্যাদা দিবেন একটা সুন্নতকে পালন করতে পারলে। কিন্তু আমরা কি পারতেছি? কথা কন না? আমরা কি সেই রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারতেছি? সেই রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে পারতেছি? পারছি না। আমি পশ্চিম যাত্রাবাড়ি, ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি থাকতাম আমার স্টুডেন্ট লাইফে। তা আমি মাঝে মধ্যে গিয়ে, একটু খেয়াল করেন, দেখেন আমরা কোন রাস্তায় আছি। মাঝে মধ্যে গিয়ে একটা সেলুন ছিল, বিপ্লব হেয়ার কাটিং, এটাতে চুল কাটাইতাম। তো আমি হুজুর মানুষ গিয়া চুল কাটাইতে বসছি। তো চুল কাটাইতে হলে মাথা নিচের দিকে রাখা লাগে না? তো তারা কাটাকাটি করতেছে, আমি তো চোখ বন্ধ করে রইছি। হঠাৎ আমি সামনের দিকে তাকায় দেখলাম, সামনে তো বড় বড় গ্লাস থাকে সেলুনগুলোতে। আপনাদের এদিকে কি বলে চুল কাটে যে? সেলুন বলে না? এই সেলুনগুলো বড় বড় গ্লাস থাকে। তখন ওই লোকটা, আমি হঠাৎ করে মাথা উপরের দিকে তুলে ওই গ্লাসের দিকে তাকায় দেখলাম, হাই হাই, আমার পাশে তো একটা ঘোড়া বইসা রইছে। কি বইসা রইছে? তো ঘোড়া চুল কাটতে এসে। ঘটনাটা ছিল, আমি যখন দেখলাম কিরে ঘোড়ার মতন দেখা যাচ্ছে, তা তাকায় দেখলাম যে না, ঘোড়া তো না, একটা ছেলে বইসা রইছে, তার চুল কেটেছে। কীরকম কেটেছে? একবারে ডান পাশ দিয়ে একদম কেটে ফেলেছে, বাম পাশ দিয়ে একদম কেটে ফেলেছে, মাঝখান দিয়ে এরকম উঁচা করছে, আবার সোনালি কালারও করছে। তো দেখতে কি ঘোড়ার পিঠের মতন দেখা যাইতেছে? কথা কয় না? এইরকম কাটিন আসেনি? ছেলেপেলেরা বলো না, এরকম কাঠিন আসেনি? এদিক দিয়েও সাইড চালাইছে, এদিক দিয়েও সাইড চালাইছে, মাঝখান দিয়ে এরকম জেল টেল দিয়া এরকম খাড়া করছে। তো এটা তো উটের পিঠের মতন দেখা যাচ্ছে, ঘোড়ার পিঠের মতন। আমি লাভ দিয়ে উঠছি, আরে কি ঘোড়াই পড়লো চুল কাটাই, তো বুঝলাম না। পরে দেখি যে না, এটা তো 17, 18, 20 বছরের একটা ছেলে বৈশা চুল কাটাচ্ছে। তা আমি বললাম, বাবা এই যে চুল কাটলা, এটা কেমনে, এটা কি, এইটা কোন কাটিন? জীবনও তো দেখছি না। কয় না হুজুর বুঝতেন না। আমি কি বেটা বুঝলাম না দেখি তো তোমারে জিজ্ঞেস করছি, বলো। কয় না না বুঝতেন না হুজুর। আমি কি এই কারণেই তো জানতে চাই। অনেক পিড়াপিড়ির পর কয় হুজুর এইটা একটা প্লেয়ারে এইরকম একটা চুল কাটছিল, এর লাগে আমি কাটছি।
আমি কই প্লেয়ারটার নাম কি? কই রোনাল্ডো। কুন্ডু ফলা হয়নি, কয় না কুন্ডু। আমি কই রোনাল্ডো কাটছে মুসলমান? কর না হুজুর, হেতে কি বুঝি মুসলমান, হেতে খ্রিস্টান। তো আমি কই তুমিও তো খ্রিস্টান। কিতা জানে কোন হুজুর আপনি, আমি খ্রিস্টান হইতে যাবো কেমনে, আমি মুসলমান। আমি কি তোমার নাম কি? তার একটা নাম বলছে, দেখলাম মুসলিম। আমি বললাম তুমি মুসলমান কিন্তু ভালোবাসো একটা খ্রিস্টান প্লেয়ারকে। আমি কি তার বাড়ি কই? হুজুর পর্তুগাল। কোথায়? আমি তাকে একটা ওয়াজ করলাম, বাবা তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি একটা প্লেয়ারের কাটিং অনুযায়ী তোমার নিজের চুল কাটিয়েছো। জানতে চাই হাসরের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে ডাক দেয়া কয়, হে আব্দুল করিম, আব্দুর রহিম, যা যা যা, ওই রোনাল্ডোকে ভালোবাসছিস, রোনাল্ডোর অনুযায়ী চুল কাটিয়েছিস, যা আজকের হাসরের ময়দানটা রোনাল্ডোর সাথে যা। জানতে চাই মুসলমান যুবকেরা এখানে কেউ রাজি আছেন? নেই? রোনাল্ডোর সাথে হাসর হইলে কথা কয় না, কেউ রাজি আছি? যদি বলি নবীর সাথে হাসর হোক, কে কে রাজি আছি হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আমি তাকে বললাম, বেটা রোনাল্ডোকে তুমি ভালোবাসো, তার কাটিং অনুযায়ী তুমি চুল কাটাও। তুমি জানো তুমি যে তার একটা আশেক, একটা ভক্ত, সেই রোনাল্ডো জানেই না তুমি যে বাংলাদেশের অধিকারী, বাংলাদেশের বসবাসকারী, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, এইটাও হয়তো সে না জানতে পারে। অথচ যেই নবীজি তোমার জন্য 63 বছর দুনিয়ায় কেঁদে গেছেন, যেই নবীজি এখনো মদিনায় কাঁদেন, যেই নবীজি তোমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা জায়গায় আমার নবী শাফায়াতের কান্ডারি হয়ে আসবেন, তুমি আমার নবীর অনুযায়ী চুলটা কাটাইতে পারলা না? তুমি আমার রাসূলের কাটিং অনুযায়ী চুলটা কাটাইতে পারলা না? তুমি কিসের আশেক হইলা? তুমি কিসের পাগল হইলা? তুমি কার পাগল হইলা যে এই বেচারা তোমার নামও জানে না, তোমার দেশের নামও হয়তো জানে না? কথা বলেন ঠিক না বেটি? তোমার দেশের নামও জানে না, অথচ আমাদের যুবকগুলা ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ওদের অনুযায়ী চুল কাটে, টি শার্ট পরে, ফ্যান ফরে দেখছেন নি মাশাল্লাহ, সামনে দা ইরম সিরাতা হে। কথা কই না, সামনে দা কি? তো আমি একদিন এক ছেলের দিকে, বেটা ফ্যানটা তো নতুনই মনে হইতেছে, এটার ছিঁড়া গেল গা কেমনি, ইন্দুরে খাই লেছে। না হুজুর, এটা স্টাইল। আসেনি এই স্টাইল? কথা কয় না, এই স্টাইল আসেনি? আমার রাসূল এইরকম হাঁটু দেখা যায় সিরা হাফ প্যান্ট পরছে। তো তুই বেটা 2000 2500 টাকা দিয়া এই সিরা হাফ প্যান্ট পরতে কে কইছে? আহারে মুসলমান, অথচ রাসূলের একটা আদর্শ আছে, রাসূলের একটা লিবাসুত তাকওয়া আছে, তাকওয়ার লেবাস আছে, সেই লেবাস আমরা পড়তে চাই না, সেই আদর্শ অনুসরণ করতে চাই না। ওই কোন নায়ক, কোন নায়িকা, কোন গায়ক, কোন গায়িকা কি পড়েছে, কিভাবে হেঁটেছে, কিভাবে কথা বলেছে, কিভাবে চুল কেটেছে, কিভাবে শার্ট গেঞ্জি পরেছে, আমরা তাদের অনুসরণ করি। অথচ আমার রাসূলের একটা আদর্শ আছে, রাসূলের একটা তরিকা আছে, রাসূলের একটা সুন্নাহ আছে, সেই পদ্ধতি আমরা মেনে চলতে পারি না, চলার চেষ্টাও করি না। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে রোনাল্ডোর সাথে হাসর হইলে উপায় আছে? কথা কয় না, উপায় আছে? গিয়ে ফায়ের গিরাডি সুইরা লাইব, ফায়ের গিরাডি সুইরা লাইব, যাও। কারণ আমার রাসূল বলেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। হযরত আনাস থেকে এই হাদিস বর্ণিত হয়েছে, হযরত ক্বালা আনাসু ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারহাহুম বিহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আনতা মা'a মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, এই কথা যখন বলছেন আল্লাহর রাসূলের সাহাবারা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমি হতে দেখি নাই। এই কারণে নবীজির সাহাবারা খুশি হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবারা জানে, সাহাবারা তাদের জীবনের চাইতে, সন্তানের মায়ার চাইতে, মা বাবার মায়ার চাইতে, স্ত্রী ভাই বোনদের মায়ার চাইতে প্রত্যেকটা নবীর সাহাবা আমার রাসূলকে বেশি ভালোবাসে। এই কারণে সাহাবাদের ধারণা হলো, আমরা যেহেতু আমাদের সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, আমাদের হাসরটা নবীর সাথে হবে। সুবহানাল্লাহ। কার সাথে? এই কারণে সাহাবারা খুশি হয়েছে। আনতা মা'a মান আহবাবতা, এই কথা বলার পর আল্লাহর রাসূলের সাহাবারা এত খুশি হয়েছেন। হযরত আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পর কোন সাহাবীকে এত খুশি হতে আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ।
কারণ সাহাবারা জানতেন তারা নবীকে ভালোবাসে। সুতরাং হাসর হবে কার সাথে? কথা কয় না, কার সাথে? আর আমরা ভালোবাসি রোনাল্ডোরে, ক্রিকেটারকে, ফুটবলারকে, নায়ককে, গায়ককে। এ যুবক, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দান তাদের সাথে হোক, আমরা কেউ চাই না। হাসরের ময়দানটা আমার নবীর সাথে হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা? কিন্তু আমরা কোন রাস্তায় চলছি? কোন রাস্তায় আমরা চলছি? চুলের যেই কাটিন বাহার দেখায় দেখবেন, আবার চুল আছে চতুর্দিকটা সাইড চালাইছে, মাঝখানটা রাখছে, এটার আমি কইছি বাডি কাটিন, আসেনি? তাই চতুর্দিকটা কাটটা লাই, এরপর মাঝখানটা রাখছে। হারি যুবক, তুমি কোন দিকে চড়ছো? তুমি কোন দিকে ফিরছো? তুমি কোন রাস্তায় চলছো? অথচ আমার রাসূলের একটা আদর্শ আছে, সেই দিকে তাকাইতে তোমার মন চায় না। আমার রাসূলের একটা সুন্নাহ পদ্ধতি আছে, সেই দিকে যেতে তোমার মন চায় না। হাসরের ময়দানে আমার রাসূল ছাড়া তো তোমার উপায় থাকবে না। রাসূল ছাড়া তো তোমার উপায় থাকবে না। তোমার ইন্তেকালের পর কবরে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? মান রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, অথবা ওমান হাজার রাজুল। এক হাদিসে এসেছে, শুধু জিজ্ঞেস করবে ওমান হাজার রাজুল, ওই যে ব্যক্তি দেখছো উনি কে, তাকে কি তুমি চিনছো? এখন আপনি দাড়ি সাইচ্চা একটু চুল মনে করেন এইরকম অবস্থায় উল্টা পাল্টা কাটিন একটা দিছেন, দাড়ি সাইচ্চা লাইছেন, লেবাসের কোনো ঠিক ঠিকানা নাই, আপনি মারা গেছেন, আল্লাহ রাসূলকে দেখাইলো এইটাকে ওমান হাজার রাসুল, তুমি কি চিনো এই ব্যক্তিটা কে? আপনি তাকাই কইবেন লা আদরি, আমি, কথা কন না, আমি। আপনি বলবেন আমি জানি না, সেই দিন আমার নবী কইবে এটা আমার উম্মত নাকি? আমার ভাইয়েরা, বাবাজিরা, এই কারণে যদি আমরা আখিরি জামানার উম্মত, আখিরি জামানায় আমরা এসেছি, ফিতনার জামানায় আমরা এসেছি, এই জামানায় যদি আমরা আল্লাহর রাসূলের আদর্শকে মানতে পারি, সুন্নাহকে মানতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি, আল্লাহর কসম করে বলি, দুনিয়া তো আমাদের শান্তি আছে, কবরেও শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে, না না? তাহলে রাসূলের সাহাবারা কেমন রাসূলের আদর্শ পালন করেছে, 2-3টা ছোট্ট ছোট্ট হাদিস থেকে আপনাদেরকে একটু শোনাই। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার নাম তো আমরা শুনেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির খাদেম ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর নবীজির খাদেম ছিলেন। আনাস বিন মালিক বলেন, আমি লাউ খাইতে বেশি পছন্দ করতাম না। কি খাইতে? আপনাদের এলাকায় লাউ আসেনি? কি বলে এটাকে? হ্যাঁ, কদু। কদু, হ্যাঁ, কদুও বলে, লাউ বলে, আছে না? আমাদের এলাকায় কদুও বলে, লাউ বলে। আনাস বলতেছেন, এই কদু খাইতে, লাউ খাইতে আমি বেশি পছন্দ করতাম না। একদিন নবীজির সাথে এক দাওয়াতে গেলাম। একটু খেয়াল করেন মুসলমান, আমরা কয় নাম্বার মুসলমান, কত নাম্বার ইমানদার, একটু জাস্টিফাই করেন, একটু মিলান, আমরা কোন রাস্তায় আছি, কোন পথে আছি। হযরত আনাস বলছেন, আমি রাসূলের সাথে দাওয়াতে গেলাম, সাহেবে দাওয়াতি এই গোশত দিয়ে লাউ পাকিয়েছে। কি পাকাইছে? গোশত দিয়ে লাউ পাকিয়েছে। আমরা উল্টা খাই, আমরা মাছ দিয়ে লাউ খাই। আপনাদের এলাকায় কি দিয়ে বেশি খায়? হ্যাঁ, গোশত দিয়েই সুন্নাহ পদ্ধতিটা, কিন্তু এই মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এইটা আসলে সুন্নাহ পদ্ধতি না। নবীজি খেতে বসলেন, সাহেবে দাওয়াতি ওনারা খাওয়াচ্ছেন। আল্লাহ রাসূল বাটি থেকে গোশতগুলো এক পাশে রেখে বেশি বেশি করে লাউ নিচ্ছেন। খেয়াল করেন, হযরতে আনাস বলেন, কিন্তু আমার লাউ পছন্দ ছিল না। আমি তাকায় দেখলাম নবীজি বাটি থেকে গোশতগুলো আলাদা রেখে রেখে তিনি বেশি বেশি করে লাউ নিচ্ছেন। গোশত বেশি না লাউ বেশি নিচ্ছেন? হযরতে আনাস বলেন, আমার কাছে এই বিষয়টা কেমন যেন লাগলো। আমি চিন্তা করলাম, হাইরে, আমি নবীর কেমন খাদেম হলাম, আমি নবীর কেমন খাদেম হলাম। আমার রাসূল লাউ খেতে পছন্দ করেন, অথচ আমি আনাস সেইটা পছন্দ করি না। আমি কেমন সাহাবী হলাম নবীজির, এইটা তো বুঝলাম না। বাড়িতে তিনি চলে গেলেন, মনটা বেশি ভালো না। স্ত্রী ডাক দেয়া, কই কি হয়েছে, মন কেন ভালো না? কয়, আমি তো আমার রাসূলের আদর্শ মানতে পারছি না।
আমি আমার রাসূলের আদর্শ মানতে পারছি না। আমি দেখতে পেয়েছি আমার নবীজি বেশি বেশি করে লাউ খাচ্ছেন, অথচ আমি লাউ পছন্দ করি না। হযরত আনাস বলেন, এরপর থেকে যখন আমি বাজারে যাইতাম সবার আগে দেখতাম লাউ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যাইতো লাউ নিয়ে বাড়িতে যাইতাম, সেইটা খাওয়াকে নিজের জীবনের জন্য পছন্দ করে নিলাম। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, রাসূল কি এখানে বলছে যে তুমিও বেশি লাউ খাও? কথা বলেন না, এটা বলছে? কিন্তু আনাস বলেন, আমি দেখতে পেয়েছি নবীজি লাউটা খেতে পছন্দ করতেছেন, অথচ আমি রাসূলের সাহাবা হয়ে আমি এটাও পছন্দ করি। এইটা তো হতে পারে না। এরপরে যখনই বাজারে যাইতাম আগে লাউ কিনতাম, লাউটাকে নিজের জীবনের পছন্দনীয় জিনিস বানাই নিলাম। ও মুসলমান, অথচ আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে, আল্লাহ রাসূল অর্ডার করেছে যে তুমি দাড়ি রাখো, দাড়িকে লম্বা করো, অথচ দাড়ি সাইজটা চামড়া শুদ্ধ ফালাই দিই। আসেনি? কথা বলেন না, আছে কিনা? তো কেমন সুন্নাহ, কেমন আদর্শ আমরা মানতে পারলাম রাসূলের? কেমন আদর্শ আমরা মানতে, কেমন আশেক আমি হতে পারলাম নবীজির? রাসূলের চুল নাই, এরপরে আবার ফুলা ফাইন গুফ রাখি, কি জানেননি ভাই সাহেব? এরম গুফ এরম ফাঁক দেওয়ায় মাস্টার, আশ্চর্য। দাড়ি তো নাই। দাড়ি মনে করেন বিয়ে শাদী কোনো অনুষ্ঠানে যদি খালি যাইতে পারে, বন্ধুর লোকে ঘুরতে যাইতে পারে, গিয়া সেলুনে বৈশাখ, এই ফুম শেপ মার, ফুম শেপ, এরপর ফুম শেপ দিছে, এবারে হেতার হইছে না, কবে এটা উল্টা মার, বেলিট উল্টা। কথা কয় না? আসেনি? আসেনি? আরে তুমি কেমন আছে হলা রাসূলের, কেমন সুন্নতের অনুসারী হলা? তুমি আল্লাহর রাসূলের কলিজায় খুন লাগাচ্ছ, তুমি জানছো না? কারণ আমার রাসূল বলেছেন তোমরা দাড়ি লম্বা করো, এই দাড়ি লম্বা করাটা ওয়াজিব বা মানা ফরজ, অথচ আমরা সুন্নত মনে করে দাড়িটাকে সুন্নত মনে করে। আর সুন্নত না কাটতেলা বেটা, সুন্নত তো নবীজি রাখছেন বলে সুন্নত, কিন্তু রাসূল কাটতে নিষেধ করেছেন হারাম, এবং রাখার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন এটা ফরজ। আমরা বুঝি না, আমরা বুঝি না। আজকের আমাদের যুব সমাজের কি হলো, তাদের কি হলো, কোন রাস্তায় তারা চলছে? আমাদের যুবকদের চিন্তা হলো, আরে হুজুর বয়স তো এখন মাত্র 30-35 হইছে, 25 হইছে, এই বয়সে কি এর আর দাড়ি টাড়ি, 40-47 হইলে রাখমু, দাড়ি ফাঁক ধরবো, ছেলে মেয়ে হইব, এরপরে বড় কইরালাম। যুবক তুমি একটু তাকায়া দেখো, তোমার মতন অসংখ্য যুবক তোমার কবরস্থানে, কথা কন না, কবরস্থানে আছে নাই? যুবক নাই? 20-30-25 বছরের যুবক আপনাদের কবরস্থানে শায়িত নাই? তো তুমি যে 40-50-60 বছর বাঁচবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল? এই গ্যারান্টি তোমাকে কে দিল? আর আমাদের দেশের যুবকরা জানেই না। আরে মিয়া, সবচাইতে আল্লাহর কাছে যেই সময়ের, যেই বয়সের ইবাদত বন্দিগি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এটা যৌবনকালের ইবাদত। সুবহানাল্লাহ। কোন কালের ইবাদত? সবাই বলেন না, কোন কালের ইবাদত? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতগুলো প্রশ্ন করবেন, তার মাঝে একটা প্রশ্ন করবেন, বান্দা তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, এই যৌবনকালের হিসাব দিয়ে যাও। বৃদ্ধকালের হিসাবও জিজ্ঞেস করবে না, শিশুকালের হিসাবও জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবেন তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, সেটার হিসাব দিয়ে তুমি যাও। যৌবনকালের হিসাব। আর আমরার যুবকটা চিন্তা করে, কি সেরে এখন দাড়ি রাখমু, 45 ফারুইলি। আমার ভাইরা, বাবাজিরা, তোমাদের পায়ে আমি হাত রেখে বলে যাই, রে যুবক, এখনো সময় আছে, আল্লাহর রাসূলের আদর্শ ধরো, এখনো সময় আছে, আল্লাহর রাসূলের সুন্নাহ ধরো, এখনো সময় আছে, আল্লাহর রাসূলের তরিকা ধরো। এই তরিকা তোমাকে নিতে নিতে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উমর, নাম শুনছি, মানে একদম নরম মেজাজের ছিলেন। কথা কয় না, নরম না গরম? সুবহানাল্লাহ। কেমন গরম ছিলেন? আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, গোপনে 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 দিচ্ছেন। হযরত উমরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করে নিলেন, ইসলাম কবুল করলো। হযরত উমর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আর গোপনে দাওয়াতি মিশন চলবে না, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ করা হবে। সুবহানাল্লাহ। এরপর থেকে প্রকাশ্যে শুরু হয়েছে। গরম মেজাজের তিনি আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিলেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। হযরত ওমরের খেলাফত আমল, তিনি একটা নাস্তা করতেন, একেবারে কম দামি একটা নাস্তা। কেমন? তিনি জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতেন। কিসে? জৈতুনের তেলে চুবায়া রুটি খাইতেন। আরবের মাঝে সেই সময়ে জৈতুনের তেল ছিল সবচেয়ে সহজলভ্য। মানে আমরা দেশে সাধারণত হাট বাজারগুলোতে গেলে যদি নাস্তা করতে চান, ডাইল ভাজি আর পরোটা। বেশি দাম না কম দাম? কথা কয় না, বেশি দাম না কম দাম? আপনার এলাকার এমপি সাহেবরে এইরকম মাহফিলে দাওয়াত দিচ্ছেন আর কি, তারপর দাওয়াত দিচ্ছেন মাহফিলে আইসা, উনি আবার আপনাদের এই এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেব বিদ্যুতের সুইচ দিয়ে যাইব, এলাকা আলোকিত হবে। আইসে পরে ওনারে করছে ডাইলবাজি দিয়া আর পরোটা দিছেন। এমপি সাহেব খুশি হইতো না? এমপি সাহেব খুশি হইব নি? না রাগ করবো? আর বেটা তোরা তো সম্মানই করতে জানিস না, মেহমানদারি করতে জানিস না, তোর আর আবার কি কারেন? এরপরে হেলো কয়ে ফোনটা ধরে কইব জরুরি কাজ, আমি এক্ষুনি করতেছি, আপনারা কইয়া যাইব এই রাহেন এই কাজটা আমি 2-1 দিনের মাঝে এসে কইরা দিতেছি, আমি একটু থানার থেকে ফোন আছে, জরুরি যাইতে হবে। এই যে বেচারা গেছে আর 5 বছর আপনাদের এলাকায় হইতো না। কথা কন না ঠিক না ঠিক? কারণ আপনি মেহমানদারি করাইতে পারছেন না। একেবারে বাজারের সবচেয়ে সস্তা নাস্তাটা একটা এমপির সামনে দিয়েছেন, এটা কি হয়? অথচ ইসলামের খলিফাতুল মুমিনিন মুসলিমিন হযরত উমর, কেমন উমর ছিলেন! আধুনিক যে মানচিত্র, যুবকেরা বুঝবেন, আধুনিক যে মানচিত্র, এই আধুনিক মানচিত্রের পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, এই সংযোগ স্থলের প্রায় 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা রাষ্ট্রের প্রেসিডেন্ট? 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। কিন্তু সকালবেলা নাস্তা খায় দামি নাস্তা না আরবের সবচেয়ে সস্তা? আমার ভাইরা, 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর সকালবেলা নাস্তা করেন, একেবারে নগণ্য একটা নাস্তা করেন, কম দামি একটা নাস্তা করেন। জৈতুনের তেলে চুবায়া চুবায়া তিনি জবের ছাতু দ্বারা তৈরি করা রুটি খান। ওনার যত প্রদেশ ছিল, প্রত্যেকটা প্রদেশের গভর্নরদের কানে কানে এই খবর গেল, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত উমর সকালবেলা নাস্তা করেন, একটা কম দামি নাস্তা করেন, নগণ্য নাস্তা করেন। এইটা তো হতে পারে না, এইটা হতে পারে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, সমস্ত প্রদেশের গভর্নররা মিলে সিদ্ধান্ত দিল, হযরত ওমর যদি চান তাহলে তার জন্য আমরা ভালো ভালো নাস্তার ব্যবস্থা করতে পারি। খারাপ প্রস্তাব না ভালো প্রস্তাব? আমারে যদি কন হুজুর আপনি খালি থাইকা যান আমাদের এলাকায়, প্রত্যেক দিন এক একজনের বাড়ি থেকে এক এক নাস্তা আর দুপুরের খাবার, রাতের ডিনার চলে আসবে, আমি চিন্তা করাম আর বাড়িতে গিয়ে এত কষ্ট করে লাভ কি? থাইকা লাইম সারা জীবনের লেখা, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, সমস্ত প্রদেশের গভর্নরগুলো মিলে সিদ্ধান্ত দিল হযরত উমর এমন একটা কম দামি নাস্তা করবেন, এটা হতে পারে না, আমাদের প্রেস্টিজের ব্যাপার, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। খ্রিস্টানদের রাষ্ট্রপ্রধানরা যখন এই কথা শুনবে, এত অর্ধ জাহানের খলিফা 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর এমন নগণ্য কম দামি একটা নাস্তা করে, এইটা আমাদের সহ্য হবে না, আমাদের জন্য অসম্মানের। তারা মিলে সিদ্ধান্ত নিল, আমাদের খলিফা যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা তার জন্য প্রত্যেক দিন সকালবেলা ভালো ভালো নাস্তার ব্যবস্থা করব। মুসলমান আবারও জানতে চাই, প্রস্তাবটা কি ভালো না খারাপ? কিন্তু হযরত উমর, প্রথমেই তো বলছি, গরম মেজাজের না নরম মেজাজের? এই প্রস্তাবটা উমরকে গিয়ে কে দিবে, এই সাহস কেউ করছে না যে এই প্রস্তাবটা কে গিয়ে দিবে। শেষ পর্যন্ত তারা অনেক খোঁজাখুঁজি করে আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, আম্মাজান, আমরা আপনার কাছে এসেছি, আপনার পিতা হযরত উমর, আমরা শুনতে পেয়েছি উনি প্রত্যেক দিন সকালবেলা একেবারে কম দামি একটা নাস্তা করে, এইটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা ওনার জন্য ভালো ভালো নাস্তার ব্যবস্থা করব, যদি অনুমতিটা আপনি একটু নিয়ে দিতেন, যদি ওমরকে বলতেন, আমরা ওনার জন্য প্রত্যেক দিন এক এক দিন যদি এক এক প্রদেশের গভর্নর যদি নাস্তা ফাড়ায়, তাইলে উমরের 1 মাস চলবে। কথা কয় না, ঠিক না ঠিক? আমরা ভালো ভালো নাস্তার ব্যবস্থা করব, এই অনুমতিটা আপনি একটু নিয়ে দেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। উনি কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। বাবারা সাধারণত একটু মেয়েদের প্রতি একটু টানই থাকে, ঠিক কিনা? থাকেনি মুরব্বীরা?
এখন তারা তাহলে আসল জায়গায় গিয়েছে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু তিনি শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, এটাই তার শেষ পরিচয় না। ওনার চূড়ান্ত পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূলের একজন সহধর্মিণী ছিলেন। তাহলে তার আসল জায়গায় গেছে, ঠিক কিনা? একদিকে নবীজির স্ত্রী, আবার উমরের কন্যা, দুই দিক থেকেই উনি সম্মানের পাত্র। উনাকে দিয়ে যদি প্রস্তাব উমরকে দেওয়া হয়, উমরের কিছু বলার থাকবে না। আমার ভাইয়েরা, সমস্ত প্রদেশের গভর্নরেরা মিলে হযরতে উমরের ভালো খাবার, ভালো নাস্তার এই সিদ্ধান্তটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা ওমরের দরবারে প্রবেশ করলেন। ওমরের দরবারের গেটে গিয়ে অনুমতি চাইলেন, বাবা আমি হাফসা আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে দেখা করতে চাই। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, মা হাফসা, আল্লাহর কসম করে বলি, আমি শুধু আপনার পিতই নন, আপনি আমার রাসূলের স্ত্রী, সুতরাং আপনার আসতে কোনো অনুমতি নাই। আপনি আসবেন যখন ইচ্ছা মন চায় আসবেন, আপনি আমার কন্যা বলে না, আমার রাসূলের স্ত্রী, সুতরাং আমার কাছে আসতে আপনার কোনো অনুমতি লাগবে না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বাবার সামনে গেলেন, গিয়ে দেখতেছে আশ্চর্যের বিষয়, আজকেও তিনি নাস্তা করতেছেন সকালবেলা, ওই প্রতিদিন যেটা করেন, জৈতুনের তেলে চুবায়া চুবায়া কি খাচ্ছেন? জৈতুনের তেলে চুবায়া রুটি খাচ্ছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা একটু আশ্চর্য হলেন, আজকেও এই নাস্তাই খাচ্ছে, আর আমি প্রস্তাব নিয়ে আসছি, কি জানে হয়। তো হযরত ওমর তো বুঝে গেলেন নিশ্চয়ই কোনো কিছু বলার জন্য এসেছে, ডাক দিয়ে বললেন, মা আপনি কি কিছু বলবেন? তিনি একটু আনইজি ফিল করতেছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। হযরত ওমর বললেন, আপনি যে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলেন, আপনি বলতে পারেন, আমার পক্ষ থেকে শুনতে কোনো দ্বিধা নাই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা এই যে আপনি সকালবেলা জৈতুনের তেলে চুবিয়ে চুবিয়ে রুটি খাচ্ছেন, এই খবর আপনার গোটা সাম্রাজ্যে ছড়িয়ে পড়েছে, আপনার গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আপনার প্রদেশের যারা গভর্নর আছে তারা এটা লজ্জার মনে করছে, কেননা এরকম একটা কম দামি নাস্তা আপনি খাবেন, এটা তারা সহ্য করতে পারছে না, মানতে পারছে না, প্রেস্টিজের ইস্যু মনে করছে, অপমানের মনে করছে। হে বাবা, আপনি যদি অনুমতি দেন, আপনার প্রদেশের গভর্নরেরা সিদ্ধান্ত দিয়েছে এক একজন গভর্নর এক একদিন আপনার জন্য ভালো নাস্তার ব্যবস্থা করবে। আবারও জানতে চাই, ভালো না খারাপ? প্রস্তাবটা ভালো না খারাপ? আমার ভাইয়েরা, এই প্রস্তাব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন রাগান্বিত হলেন, তিনি বসা থেকে একেবারে উঠে গেলেন, চোখগুলো লাল হয়ে গেল, চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন ভয় পেয়ে গেলেন। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন। কিছু সময়ের মাঝে রাগকে কন্ট্রোল করলেন। হযরত ওমর আবার বসলেন, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা কি এমন অন্যায় আমি করেছি, অপরাধ করেছি, আমি বুঝতেছি না গো বাবা, আপনি কেন এত রাগান্বিত হলেন, কেন এত কান্না করছেন, আমি বুঝতে পারছি না, আমি কি আপনাকে কষ্ট দিয়েছি নাকি? হযরত ওমর ডাক দেয়া কয়, মা রে, হে মা হাফসা, আমি তো রাগান্বিত হই নাই, আমি তো তোমার প্রতি গুসা করি নাই, তুমি জানো তুমি কোন জায়গায় আঘাত করেছো, তুমি তো জানো না রে মা। ও মা হাফসা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো আমার রাসূলের সাথে বেশ কয়েক বছর সংসার করেছো, আমার রাসূলের সাথে তুমি সংসার করেছো রে মা, আমি জানতে চাই তোমার কাছে সকালবেলা আমার নবীজি কি দিয়া নাস্তা করতে, আমি জানতে চাই তোমার কাছে আমার নবী কি দিয়া সকালবেলা নাস্তা করতে। হযরত হাফসা এবার কান্না শুরু করে দিলেন। তিনি বললেন, বাবা আমি বুঝে গিয়েছি, আমি বুঝে গিয়েছি, আমার জবাব পেয়ে গিয়েছি, কিন্তু না কি করে বলি গো আব্বা।
হযরতে হাফসা বললেন, বাবা আমি যখন আল্লাহর রাসূলকে দেখতাম তিনি নাস্তা করতেন, তিনি জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতে দেখেছি। আর জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ওমর এবার বললেন, মা, হে মা, তোমার কাছে জানতে চাই আমার নবীর চাইতে কি আমি বেশি দামি হয়ে গেছি নাকি? আমার নবীর চাইতে আমি কি বেশি বড় হয়ে গিয়েছি নাকি? আমার নবী যদি চাইতেন আমার আল্লাহ স্বর্ণের সমস্ত পাহাড়গুলোকে আমার নবীর কদম তলে দান করতে পারতেন। আমার নবী যদি চাইতেন স্বর্ণের খনিগুলো দ্বারা আমার রাসূলের ঘরবাড়িগুলা আমার আল্লাহ বাদাই করে দিতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী যদি সকালবেলা এই জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খায়, আমি ওমর এমন কি হয়ে গেলাম, আমি ওমর এমন কি হয়ে গেলাম, আমি আমার নবীর অনুসরণ করব না, আমি আমার নবীর অনুকরণ করব না। এইটা হতে পারে না, এইটা হতে পারে না। আমাকে আল্লাহ যতদিন হায়াতে রাখে আমার নবী যেইটা দিয়া নাস্তা করেছেন আমি এইটার বাহিরে কোনো কিছু খাবো না। আমার নবী কি বলছেন যে উমর জৈতুনের তেলে রুটি ছাড়া আর কিছু খাইতে পারবা না, এই কথা বলছেন? কথা বলেন না বলছেন? এই কথা নবীজি বলেন নাই, কিন্তু হযরত ওমর লক্ষ্য করেছেন নবীজি এইটা খান, নবীজি এইটা পছন্দ করেন, হযরত ওমর নিজের জন্য এইটা পছন্দনীয় বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেই বিষয়টা নবী নির্দেশ দেন নাই সাহাবারা সেইটাও ছাড়েন নাই, ঠিক না বেঠিক? নবী যেইটা নির্দেশ দেন নাই সাহাবারা সেইটাও ছাড়ে নাই। আর আজকের পৃথিবীতে আমরা রাসূল নির্দেশ দিয়েছে উম্মত দাড়িতে খুর লাগাইও না, দাড়ি কাইটো না, দাড়িকে লম্বা করে দাও। আর আমাদের যুবকগুলা সাইচ্চা ফুম শেভ করে আবার উল্টা মারে। কথা কয় না? কথা বলেন না? আমার ভাইয়েরা, বাবাজিরা, তোদের পায়ে আমি হাত রেখে বলে যাই, আল্লাহর কসম করে বলি আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই। আমরা তো নবীকে ভালোবাসি, আমরা তো নবীকে মহব্বত করি, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী চলতে চাই। যদি চলতে চাই রাসূলের সুন্নাহ এই দাড়িতে খুর লাগানোর প্রয়োজন আছে নাকি? কথা বলেন, আছে কোনো প্রয়োজন? আমার ভাইরা, অথচ আল্লাহ রাসূলের এই সুন্নাতকে অবলীলায় আমরা ডিনাই করি, অবলীলায় অপছন্দ করি। আমি মনে করি আমি 25 বছরের যুবক, আমি দাড়ি রাখলে কেমন বেমানান লাগবো না? দাড়ি রাখলে আচ্ছা বলেন তো কোন যুবককে খারাপ দেখা গেছে? আচ্ছা আমার ভাই বয়স তো খুব বেশি হবে না, কত হবে ভাই? 26, মাত্র 26 বছর বয়স। আচ্ছা বলেন উনি যে দাড়ি রেখেছে খারাপ লাগতেছে? যদি সাইকেল চালাইতো কেমন দেখা যেত? হাই হাই হাই, একটু কল্পনা করে দেখেন। আরে মুসলমান যুবক পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। হযরত আদম সুফুল্লাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত একজন নবীও ওনাদের দাড়ি কাটেন নাই। আল্লাহু আকবার। এটা পুরুষত্বের লক্ষণ। আচ্ছা বলেন তো, এই যে ছোট্ট ছোট্ট যুবকটি দেখেন না মাঝে মাঝে উল্টাপাল্টা কইয়া লাইতেছে, আচ্ছা বলেন ওদের দাড়ি আছে কেন নাই? হ্যাঁ, বয়স হইছে না, বয়স হইছে না, এই কারণে দাড়ি নাই। এখন তোমার 25 বছর বয়স, তুমিও দাড়ি কাটো, তুমি কইতাছো আমার কি সময় হয়েছে না? আরে বোকা, তোমার যখন সময় হয়েছে তখনই আল্লাহ তোমার থুতুনির নিচে দাড়ি গুফ গজায় দিয়েছে, ঠিক না বেটি? তোমার যখন সময় হয়েছে তখনই তো আল্লাহ এটা দান করছেন। ওই যে 10 বছর 8 বছর 12 বছরের এই ছেলেপেলেগুলার থুতুনিতে তো দাড়ি নাই। যখন তোমার বয়স 15-16 হওয়া শুরু করেছে, তোমার সরু রেখা ছোট্ট ছোট্ট দাড়ি বের হতে শুরু করেছে, 20-25 বছর হয়েছে, দাড়ির পূর্ণতা আসতে শুরু করেছে। আমার আল্লাহ যখন মনে করেছেন তুমি উপযুক্ত হয়েছে তখনই দাড়ি রাখার জন্য আমার আল্লাহ তোমার থুতুনির নিচে দাড়ি গজায় দিয়েছেন। আর তুমি কইতাছো এখনো সময় হয়েছে না, এই ফুম শেপ মার। কোন রাস্তায় চলছো যুবক? কোন রাস্তায় চলছো? অথচ রাসূলকে ভালোবাসো, রাসূলের আদর্শকে তোমার মান্য করতে মন চায় না। তোমার মতন হতভাগ্য যুবক তো এই পৃথিবীতে আর নাই কেউ। যে নবীজি তোমার জন্য কাঁদতে কাঁদতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার জন্য রক্ত ঝরিয়েছেন, তোমার জন্য দান শহীদ করেছেন, তোমার জন্য আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছেন। নবী যদি চাইতেন আল্লাহ তুমি আমাকে রিজিকের অবারিত রিজিক দান করো, আল্লাহর কসম করে বলি আল্লাহ এমন রিজিক দিতেন নবীজি খাইয়া শেষ করতে পারতেন না। কথা বলেন না, ঠিক না ঠিক? কিন্তু আমার নবী পেটে পাথর বেঁধেছে, রক্ত ঝরিয়েছে, দান শহীদ করেছে। আর সেই উম্মত হয়ে আমি আমার রাসূলকে মানতে পারলাম না, আমি আমার রাসূলের সুন্নাহ মানতে পারলাম না। এর চাইতে হতভাগ্য আর কে হতে পারে? একটু চিন্তা করে দেখেন।
এর চাইতে হতভাগ্য আর কে হতে পারে? আমি এখনো আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারছি না, এখনো আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারছি না। আমার চাইতে হতভাগ্য আর কে হতে পারে? অথচ আল্লাহ বলছেন, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মাগফিরাত পেতে চাও, সামনে একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে আমার রাসূলের আদর্শ মেনে চলা, রাসূলের সুন্নাহ মেনে চলা। রাসূলের আদর্শকে নিজের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে পারলেই আমার নবীজিও খুশি, আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? নবীও খুশি, আল্লাহও খুশি। আমার ভাইরা, অথচ আল্লাহ রাসূলের সাহাবারা নবী বলেন নাই, কিন্তু সাহাবারা ছাড়েন নাই। কেননা রাসূল পছন্দ করেছেন, রাসূল করেছেন, আদেশ না দিলেও রাসূল করেছেন, এই কারণে সাহাবারা করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নির্দেশনার অপেক্ষা করেন নাই। আর আমরা রে বইলা ফিডাইয়া মাইরাওয়া রাসূলের আদর্শের দিকে নেওয়া যায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে তাদের জীবনের চাইতে আমার রাসূল বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কিসের চাইতে? জীবনের চাইতে, জানের চাইতে। শুধু তাই নয়, বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, পৃথিবীর অন্যান্য বন্ধু বান্ধব, স্ত্রী স্বামীর চাইতে তুমি তোমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যদি আমার নবীকে পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদারি হতে পারবে না। কি হতে পারবে না? তাহলে তুমি মুসলিম হলা কি করে? আমি তো আমার নবীকে আমার চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, আমার মা বাবার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসতে পারি নাই। তাহলে কয় নাম্বার মুসলমান হলাম, কত নাম্বার ইমানদার হলাম? এবার একটু চিন্তা করে দেখেন, কোন রাস্তায় চলছি আমরা? অথচ আল্লাহ রাসূলের সাহাবারা নবীর সম্মানে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, একটা সেকেন্ড তারা এদিক সেদিক করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা ছিলেন হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। চমৎকার একটা ঘটনা। কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, সময় তো চলে যাচ্ছে, অনেক সময় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা ছিলেন হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, আমি একদিন সকালবেলা ওই সমস্ত মানুষগুলোর সাথে বের হলাম, যে মানুষগুলো হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খুবাইব ইবনে আদিকে হত্যা করার জন্য তারা তানঈম নামক স্থানের দিকে নিয়ে যাচ্ছে। আরবের সমস্ত মানুষগুলোকে এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, কে কোথায় আছো? আগামী দিন খুবাইব ইবনে আদিকে হত্যা করা হবে, কতল করা হবে। আগামী দিন সকালবেলা, মনে করেন সকালবেলা, সকাল 10টার সময় সমস্ত আরববাসী, মক্কাবাসী তোমরা বেরিয়ে আসো, নবীর সাহাবা খুবাইবকে কেমনে আমরা হত্যা করি এই দৃশ্য দেখবে। আর কেউ যাতে ভুলেও মুহাম্মাদের কালেমা গ্রহণ না করো, এই বিষয়টা দেখার জন্য তোমরা দলে দলে তানঈম নামক স্থানে আসো। নাউজুবিল্লাহ। হযরত খুবাইব ইবনে আদি বলছেন, আমি ছিলাম টকবকে যুবক, তরুণ, আমি ছিলাম তরুণ টকবকে যুবক। আমি সকালবেলা বের হয়ে গেলাম, কি করে আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব ইবনে আদিকে হত্যা করা হয় সেই দৃশ্য দেখার জন্য আমি বের হয়ে গেলাম। সকালবেলা বের হয়ে দেখি হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ বের হয়ে দেখতেছি, হাজার হাজার মানুষ খুবাইবকে কি করে হত্যা করা হয় এই দৃশ্য দেখার জন্য তাদের বাড়ি থেকে বের হয়েছে। নাউজুবিল্লাহ।
খুবাইব ইবনে আদিকে দেখার জন্য বের হয়েছে, কি করে হত্যা করা হয়, কতল করা হয়। সাইদ ইবনে আমর বলেন, আমি ছিলাম বয়সে তরুণ, আমিও এই হত্যাকাণ্ড দেখার জন্য বের হলাম। বের হয়ে আমি যখন তানঈম নামক স্থানের দিকে যাচ্ছি, দেখলাম মক্কার কাবার প্রত্যেকটা বাড়ি থেকে, ঘর থেকে মানুষ বের হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবীকে কি করে হত্যা করা হয় এটা দেখার জন্য। নাউজুবিল্লাহ। হযরত খুবাইব ইবনে আদি সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি যেতে যেতে একবারে সামনের সারিতে চড়ে গেলাম। আমি ছিলাম একটা টকবগে যুবক, এই দৃশ্যটা যেন আমি আমার নিজের চোখে ভালো করে দেখতে পারি, এই কারণে আমি একেবারে সামনের সারিতে চলে গেলাম। কি করে খুবাইবকে হত্যা করা হয়, শহীদ করা হয় এটা দেখার জন্যে। হযরত সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি সামনের কাতারে গিয়ে দেখলাম, হারে এমন করে একটা মানুষকে কি করে মারতে পারে এটা আমার বুঝে আসে নাই। একটা মানুষের গোটা শরীরটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আঘাতে শরীরের চামড়াগুলো, গোশতগুলো ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু খুবাইবের মুখে কোনো চেঁচামেচি নাই, চিৎকার নাই, কোনো হাকডাক নাই, একেবারে শান্ত শিষ্টের মতন মাঝে মধ্যে আকাশের দিকে তাকায়। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছেন, একটা মানুষকে মানুষ এইরকম ভাবে নির্যাতন করতে পারে, অত্যাচার করতে পারে, এইটা আমার বিশ্বাস হতো না। আমি যদি আমার নিজের চোখে না দেখতাম, আমার সম্প্রদায় কি করে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খুবাইবের উপর অত্যাচার করেছে, নিজের চোখে না দেখলে এটা আমার বিশ্বাস হতো না। একটা জঙ্গলার শিয়ালকে, কুকুরকেও তো মানুষ এমন জঘন্যভাবে অত্যাচার করে না, ও নির্যাতন করে না। হযরত সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি তাকায় দেখলাম খুবাইবের গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে আছে, চামড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে আছে। আহারে, এমন নিষ্ঠুর নির্দয় ভাবে একজন মানুষকে হত্যা করে, এমন নিষ্ঠুর ভাবে একজন মানুষকে অত্যাচারে নির্যাতন করে আমার জানা নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মাঝে কোনো যন্ত্রণার কোনো বহিঃপ্রকাশ তার মাঝে নাই, কোনো হাকডাক করেছে না, চিৎকার চেঁচামেচি করেছে না। একেবারে তানঈম নামক স্থানের কাছাকাছি চলে নিয়ে আসা হয়েছে। হযরতে খুবাইব আরবদের লিডার আবু সুফিয়ান ইবনে হারবের কাছে গিয়ে বলল, আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, আমাকে একটু পরেই তোমরা নিহত করে ফেলবা, হত্যা করে ফেলবা, আমি তোমাদের কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাই। নামাজ পড়ার অনুমতি চাই। একটা মানুষের গোটা শরীরটা রক্তাক্ত হয়ে আছে, অর্ধেক রক্ত বের হয়ে গিয়েছে, সেই মানুষটা বলতেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকায় রইলাম সেই মানুষটার দিকে, এমন অত্যাচার নির্যাতন করে একটা মানুষকে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে, অথচ মানুষটা দৃঢ় শান্তভাবে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাই। আমার বুঝে আসতেছে না এমন ধৈর্য কি করে ধরতে পারে। হযরতে খুবাইব আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে নিলেন। নামাজ পড়তেছেন, একটু নামাজটা লম্বা হয়ে যাচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। আবু সুফিয়ানের কাছে এসে বললেন, আবু সুফিয়ান, আল্লাহর কসম করে বলি আজকের নামাজটা আমি এত মজা পাইছি, তোমাদের মনে যদি এই ধারণা না হতো আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে দিচ্ছি, এই আশঙ্কা, এই ধারণা যদি তোমাদের না হতো, আজকে সূর্য ডোবার আগ পর্যন্ত নামাজ শেষ হতো না। এত মজা আমি নামাজের মাঝে পেয়েছি, আমি সালাম ফিরাইতে আমার মন চাচ্ছিল না। কিন্তু তোমাদের মনে এই আশঙ্কা হবে আমাকে নিহত করলে হত্যা করবে তোমরা, এই হত্যার ভয়ে আমি নামাজটা লম্বা করেছি। এই আশঙ্কা যদি না হতো আমি আজকের নামাজটা সূর্যাস্ত পর্যন্ত লম্বা করতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ শেষ করলেন। আবু সুফিয়ান সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আবু সুফিয়ান ডাক দেখ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব, হে খুবাইব, আজকের এই যন্ত্রণা কাতর জায়গা থেকে তোরে আমি মুক্তি দিতে পারি, সসম্মানে মুক্তি দিতে পারি যদি একটা কাজ করতে পারিস। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
ধীর শান্ত কণ্ঠে ডাক দেয়া বললেন, আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, আমি তো কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, জিনা ব্যভিচার, মানুষের উপর জুলুম অন্যায় কোনো কিছুই আমি করি নাই, কিন্তু তোমরা আমাকে ধরে এনেছো একেবারে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন আমার প্রতি চালিয়েছো শুধুমাত্র একটাই কারণে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই অপরাধ ছাড়া তো আমার আর কোনো অপরাধ নাই। এই অপরাধেই তো তোমরা আমাকে গ্রেফতার করেছো, অত্যাচারে নির্যাতন করেছো। হে আবু সুফিয়ান, তুমি সাক্ষ্য থাকো, আল্লাহর নামে শপথ করে বলি, তোমরা যদি আমাকে আল্লাহর রাসূলের কালেমা ছাড়তে বলো, আমি জীবন দিতে রাজি আছি, একটা সেকেন্ডের জন্যও আমি নবীর কালেমা ছাড়ব না। একটা সেকেন্ডের জন্য নবীর কালেমা ছাড়ব না। আবু সুফিয়ান কয়, না, কালেমা ছাড়তে হবে না, শর্ত আরেকটা। শর্ত আরেকটা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শর্তটা কি সেটা জানতে চাই। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, খুবাইব, তোমাকে আমরা সসম্মানে এখান থেকে মুক্তি দিব যদি তুমি তোমার এই জায়গায় তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু, তুমি যদি তোমার নবী মুহাম্মদকে এনে দাঁড় করিয়ে দিতে পারো, আমরা মুহাম্মদের কাছ থেকে প্রতিশোধ নিব, তোমাকে সসম্মানে বাড়িতে চলে যাওয়ার জন্য ফিরিয়ে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার অর্ধকর্তৃত শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আবু সুফিয়ানকে একটা জবাব দিলেন, আবু সুফিয়ান, আল্লাহর নামের শপথ করে বলিক, আল্লাহর নামের শপথ করে বলিক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করার কারণে তোমরা আমাকে অত্যাচার নির্যাতন করে ফাঁসির মঞ্চে নিয়ে এসেছো। আল্লাহর কসম, তোমরা যদি আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার আল্লাহ যদি হায়াত দিয়ে আবার দুনিয়াতে পাঠায়, আমি আবার নবীর কালেমা গ্রহণ করব। এই অপরাধে আবার যদি তোমরা আমাকে ফাঁসি দাও, আমি ফাঁসির মঞ্চে আসতে প্রস্তুত আছি। আবার যদি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায়, আবার আমি রাসূলের কালেমা গ্রহণ করব। আবার তোমরা ফাঁসি দিতে চাইলে ফাঁসির রশি গলায় নিতে আমি রাজি আছি। একবার, দুইবার নয়, 20 বার 30 বার নয়, আল্লাহ যদি 100 বার আমাকে হায়াত দেয়, 100 বার আমি আমার ফাঁসির রশি গলায় নিতে রাজি আছি। কিন্তু আমার রাসূলের গায়ে, আমার নবীর গায়ে একটা কাঁটার আঁচড় লাগবে। আল্লাহর কসম করে বলি, আমি খুবাইব বেঁচে থাকতে এটা হতে দিব না। আল্লাহু আকবার। আমি খুবাইব বেঁচে থাকতে আমার রাসূলের গায়ে একটা কাঁটার আঁচড় লাগবে, এইটা আমি হতে দিব না। প্রয়োজনে আমি খুবাইব 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হতে রাজি আছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা কোন রাস্তায় চলছি? আল্লাহ রাসূলের সাহাবারা নিজের জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবারা হিজরত করে পরিবার ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, মা বাবা, সহায় সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ আজকের দুনিয়াতে আমরা রাসূলের প্রেমে দাড়িটা রাখতে পারি না। কথা বলেন, কথা বলেন না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি বলেন, এই কথা যখন খুবাইব বলল, তখন সুফিয়ান ডাক দিয়ে বলল, এ আরবের লোকেরা, মেরে ফেলো তাকে, হত্যা করে ফেলো খুবাইবকে। সাঈদ ইবনে আমর বলেন, সাঈদ ইবনে আমর বলতেছেন, আল্লাহর নামের শপথ করে বলছি, আমি তাকায় দেখলাম গোটা চতুর্দিক থেকে আরবের মানুষগুলো সাঈদের উপর এমন ভাবে বর্ষার আঘাত করতেছে, বৃষ্টি এরকম ভাবে পড়ে না, এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করতেছে, আমি একটা একটা করে খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি তাকায় দেখলাম পিছন দিক থেকে একটা মানুষ সাঈদের ডান দিকে, খুবাইবের ডান দিকে তলোয়ার দ্বারা আঘাত করেছে, তার ডান কানটা পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তার বাম কানটা কেটে ফেলা হয়েছে। তাকায় দেখলাম হযরতে খুবাইবের ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম বাম হাতটা আলাদা হয়ে গিয়েছে। তার ডান চক্ষুটা উপড়ে ফেলা হয়েছে, বাম চক্ষুটা উপড়ে ফেলা হয়েছে। হযরতে খুবাইব এতক্ষণ দৃঢ় শান্ত ছিলেন।
আকাশের দিকে তাকাইয়া আঙ্গুলের ইশারায় করে আমার আল্লাহর কাছে বিড়বিড় করে বলছেন, আল্লাহুম্মা হসুহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে মালিক, আমার দুইটা কান কেটে নিয়েছে, আমি তোমার কাছে অভিযোগ করি নাই। আমার দুইটা হাত কেটে নিয়েছে, তোমার কাছে অভিযোগ করি নাই। আমার দুইটা চোখ উপড়ে ফেলেছে, অভিযোগ করি নাই। আল্লাহ, আমার জিহ্বাটা এখনো আছে, তোমার কাছে আমি নালিশ করলাম। এই ময়দানে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোকে তুমি গণনা করে রাখো। হাসরের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া এই মানুষগুলোকে আমার হত্যার প্রতিশোধ নিবা। আল্লাহু আকবার। এই মানুষগুলিকে গণনা করে রাখো, হাসরের ময়দানে একটাও যাতে তোমার ক্রোধ থেকে রক্ষা না পায়, তোমার আযাব থেকে রক্ষা না পায়। প্রত্যেকটাকে গণনা করে রাখো, তাদেরকে তুমি আযাবের মুখোমুখি করবা। আল্লাহ, এই বিচার আমি তোমার আদালতে দিলাম। ও মুসলমান, কি ত্যাগ স্বীকার করতে পেরেছি আমি আপনি নবীজির জন্য। অথচ আল্লাহর রাসূলের সাহাবা জীবন দিয়েছেন, একটা সেকেন্ডের জন্য নিজের জীবনের প্রতি মায়া করেন নাই, নিজের জীবনের প্রতি তাকান নাই। বারংবার বলেছেন, আমি ভালো থাকবো, শান্তিতে থাকবো, আমার নবীর গায়ে কাঁটার আঁচড় লাগবে। আল্লাহর কসম, আমি সাহাবা বেঁচে থাকতে এইটা হতে দিতে পারি না। এটা আমার রাসূলের আদর্শ, এইটা আমার রাসূলের আদর্শ। এমন ভাবে সাহাবারা উজ্জীবিত হয়েছে, রাসূলের প্রেমে উজ্জীবিত হয়েছে, হয় আল্লাহ রাসূলের সাহাবারা জীবন দিতে পিছপা হন নাই, একটা সেকেন্ডের জন্য পিছপা হন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন রাস্তায় আছি বাবা? কোন রাস্তায় আমরা চলছি? আমার ভাইয়েরা, বাবাজিরা, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা কোন রাস্তায় চলছি? হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে সহিহ সনদে হাদিস এসেছে, নবীজি আমার একদিন আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, আন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশুন লি আহাদিন ফাফআল। সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার হযরত আনাসকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার ছেলে, আন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি সকাল থেকে সন্ধ্যা এমন ভাবে কাটায়া দিবা যাতে লাইসা ফি কলবিকা গাশুন লিআহাদিন ফাফআল, যাতে করে তোমার অন্তরের ভিতরে সামান্যতম আরেক মুমিন মুসলমান সম্পর্কে ধারণা, খারাপ ধারণা না থাকে। খারাপ ধারণা যেন না পোষণ করো, তোমার মনের ভিতরে যেন আরেক মুসলমান সম্পর্কে সামান্যতম কোনো খারাপ ধারণা না থাকে। তুমি সকাল থেকে সন্ধ্যা এমন ভাবে তুমি তোমার জীবনটা পরিচালিত করবে আরেক ভাই সম্পর্কে, তোমার মহল্লার একজন ভাই সম্পর্কে, তোমার ইমাম সাহেব সম্পর্কে, মসজিদের সভাপতি সেক্রেটারি সম্পর্কে, অথবা সাধারণ একজন মানুষ, একজন মুমিন মুসলমান, তার সম্পর্কে তোমার মনের ভিতরেও, মুখে প্রকাশ করবে দূরের কথা, মনের ভিতরেও যেন সামান্যতম খারাপ ধারণা না। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নত, এইটা আমি নবীর সুন্নত। আরেকজন মুমিন সম্পর্কে তোমার মনের ভিতরে খারাপ ধারণা রাখতে পারবে না। আর আমরা দোকান পাটে, হাটে ঘাটে, মাঠে, চায়ের স্টলে বৈশা বৈশা ইমাম সাহেবের গীবত করি, আছে না নাই? কথা কন না, আছে না নাই? মসজিদে বৈশা বৈশা ইমাম সাহেবের গীবত করে। আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ। আমাদের চায়ের স্টলগুলো দেখবেন গীবতের ফ্যাক্টরি। কথা কয় না মুসলমান? আমাদের চায়ের স্টলগুলো যেন এক একটা গীবতের ফ্যাক্টরি। অথচ আমার নবী বলেছেন, তুমি গীবত করবা তো মুখ দিয়ে বের করতে হবে, বের করা না। তোমার অন্তরে, মনের ভিতরেও আরেক মুসলমান সম্পর্কে খারাপ ধারণা রাখতে পারবে। ওয়াযালিকা মিন সুন্নাহ, এটাই হচ্ছে আমি নবীর সুন্নাত, এইটাই আমি রাসূলের আদর্শ। ওয়ামান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর এই সুন্নতকে জিন্দা রাখলো, আমি রাসূলের এই আদর্শকে জিন্দা রাখলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো। ফাকাত ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ দেয়া বলেন, চাই কি চাই না? তাহলে একটা সুন্নতের আমল আজকে থেকে শুরু করব, সেটা হচ্ছে কারোর গীবত করব না। কি করব না? এবং কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা, মনের ভিতরেও কোনো খারাপ ধারণা রাখবো, এইটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু আজকে দেখেন আমাদের একেবারে বলছি না, মাঠে ঘাটে হাটে ময়দানে মসজিদে পর্যন্ত বসে বসে নামাজ শেষ হয়ে গেছে, তারা দুইজন বৈশা রয়েছে, একজন আরেকজনকে হুঞ্চুনি, ইমাম সাহেব তো কেমন কেমন যেন হয়ে গেছে, আগে তো ভালো আসিল। কথা কয় না? আসেনি এরকম? আসেনি? মসজিদে বসে ইমাম সাহেবের গীবত করতেছে, আগে ভালো আছিল, এখন ইমাম সাহেব যে কেমন জানে হয়ে গেছে। আরে মুসলমান, কেমন নামাজি হলেন, কেমন দিনদার আপনি হলেন, আরেক ভাই সম্পর্কে আপনি গীবত করতেছেন মসজিদে বসে বসে, অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমার অন্তরের ভিতরে খারাপ ধারণা রাখতে পারবা না, মুখে প্রবেশ করবা দূরের কথা, অথচ আমরা মসজিদে বৈশাও, মসজিদের ঘাটলাই বৈশাও ইমাম সাহেবের গীবত করি, মুয়াজ্জিনের গীবত করি, সভাপতি সেক্রেটারি কেশিয়ারের গীবত করি। আছে না নাই? আমার ভাইরা, আচ্ছা বলেন তো, মরা ভাইয়ের গোশত খেতে কেডা রাজি আছেন? মরা ভাইয়ের গোশত রাজি আছেন না একজনও? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি কারুর বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করো, তুমি যেন মরা ভাইয়ের গোশত খাইলা। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা দেদারসে আরেকজনের গীবত করতেছি, দেদারসে আরেকজনের সমালোচনা করতেছি। আমার ভাইরা, এমনও দেখা যায় এই মঞ্চে বসে, ওয়াজের মঞ্চে বসে গীবত শুরু করে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাবধান হতে হবে। উম্মাহকে সঠিক রাস্তায় রাখতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ পরিপন্থী কাজ দিয়ে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব